ওয়েলকাম ব্যাক। স্বাগত জানাই নতুন ভিডিওতে। ওয়েলকাম করছি আমাদের বাগানের দ্বিতীয় দিনের কাজের। আজকে আমরা কি করছি দেখব। গতকালকে বাগানটা কিছু অংশ পরিষ্কার করেছিলাম, আজকে বাকি অংশ আশা করছি আজকে পুরোটাই হয়ে যাবে। চলেন আমরা কি করছি দেখাই আপনাদের সবাইকে। এটা হচ্ছে কি হাইব্রিড, এটা কি চন্দ্রমল্লিকা থাই ভ্যারিয়েন্ট। আচ্ছা, আমরা করতেছি কি আজকে এই চারাগুলো এক জায়গায় স্থানান্তর, কারণ এখানটাতে মাঠে তো প্রচুর ফুটবল খেলা হয়, গোলবার পিছনে বাগানটা মানে গাছ রাখলে আমাদের চারাগুলো নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা অন্য জায়গায় স্থানান্তরিত করতেছি। আবার যখন সিজন আসবে তখন আমরা গাছগুলো আবার ঠিক জায়গায় রোপণ করে দেবো। আর এবারে আমরা বাগানে কাজ করব হচ্ছে একদম পরিকল্পনা মাফিক। অর্থাৎ গতবারে তো আমরা যেসব চারা পাইছি ইচ্ছা মতো লাগাইছি, যেখানে সেখানে লাগাইছি। আর এবারে ঠিক উল্টো, আমরা করব একদম পরিকল্পনা অনুযায়ী। গতবারের যে ভুলগুলো ছিল সেগুলো করবো না। ওইটা এখানে তুলে দেবা? হ্যাঁ, তুলে দাও। গতবার যেমন করছি কি গাছ পাইছি যেখানে খুশি সেখানে লাগাইছি না, সবকিছু আমরা পরিকল্পনা মাফিক লাগাবো। আচ্ছা দেখেন, এটা হচ্ছে কি এর জন্য কি বলে ডবল পোর্শন, এটার নাম যেন কি টগর। আচ্ছা, টগর থাই ভেরিয়েন্ট এটা। তারপরে দেখেন মাধবীরতা বা মধুমঞ্জরি, সিজন শুরু হয়ে গেছে, ফুল আসতে শুরু করছে। দেখেন সুন্দর গাছগুলো। অ্যালামন্ডা আছে এদিকে, অ্যালামন্ডা। চলছে বাগান পরিষ্কারের কাজ, প্রচুর আগাছা জন্মাইছে, আমরা সেগুলো পরিষ্কার করে দিতেছি। আমরা এখানে করছি কি চন্দ্রমল্লিকার বিভিন্ন ভেরিয়েন্ট, এগুলো আমরা তুলে নিয়ে এসে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর, অ্যামেজিং কালার। এই কালারগুলো আমরা এক জায়গায় করব, সবগুলো চন্দ্রমল্লিকা এক জায়গায় লাগানোর চেষ্টা করব সবগুলো। আমার ছেলেরা আর কি করছে কাজ, সুন্দর করে করো, আবর্জনা থাকে না একটাও। সুন্দর দেখেন সাধের বাগান, ও ফুল। দারুণ সুন্দর সকাল। আহারে বাগান দেখো কি ছিল, কি তৈরি করে দিয়েছিলাম আর এখন কি অবস্থা। যাক ব্যাপার না, এই ফাঁকা বাগান আবার ভরে উঠবে ফুলে ফুলে। চন্দ্রমল্লিকা এই ভেরিয়েন্টটাও অনেক সুন্দর, দারুণ। আমাদের পাতা বাহারগুলো কিন্তু গরমের আভা পাইয়া দারুণ হয়েছে, কিন্তু পাতা বাহারের গাছগুলো কিন্তু মাথা চারা দিয়ে উঠতেছে, তাই না? যাই হোক, দেখো বাগানগুলো এখন খুলে ফেলতে খুব কষ্ট দিচ্ছে না? কি ফুল ছিল, একদম ফাঁকা হয়ে যাবে এখন। ফাঁকা হয়ে যাবে, ফুলে ফুলে ভরা বাগান এখন ফাঁকা হয়ে যাবে আস্তে আস্তে। কোনো সমস্যা নেই, আবার লাগাবো নাকি চারা, আবার বসন্ত আসবে বাগানে।